দর্শক, রাজধানীর চিত্র আপনাদের দেখাতে চাই। এই মুহূর্তে শ্যামলীতে রয়েছেন সহকর্মী রমিজ হোসেন, তিনি আমাদের সাথে যোগ দিয়েছেন। রমিজ, ট্রাফিকটা কি সব জায়গায় ঠিকঠাক কাজ করছে কিনা, আপনার চোখে পড়েছে কিনা, এবং রাজধানীর সড়ক ব্যবস্থাটা কেমন মনে হলো? শরীফের আগে বুলেটে আমি আপনাকে বলেছিলাম যে ধানমন্ডি এবং আসাদ গেট, কলেজ গেট, শ্যামলী, কল্যাণপুর এই যে সড়কটি আসলে এই সড়কটিতে কিন্তু ট্রাফিক পুলিশের কোনো সদস্যকে আমার চোখে পড়েনি। আমি যদি আপনাকে একটু দেখাই, এই যে শ্যামলী মোড়টি, এই শ্যামলী মোড়টিতে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি মোড়। এই মোড়ে একটি দিকে আছে রিং রোড এবং আদাবর মোহাম্মদপুরের দিকে যে সড়কটি চলে গেছে, এবং একটি গাবতলী কল্যাণপুরের দিকে সেই সড়কটি চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক, কিন্তু এই সড়কে কিন্তু আমরা সকাল থেকে কোনো ধরনের ট্রাফিক পুলিশের কোনো কর্মকাণ্ড কিন্তু আমরা এখন পর্যন্ত চোখে পড়েনি। এখানে কিন্তু আজও আমরা দেখেছি শিক্ষার্থী, যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন এবং সাধারণ মানুষ আসলে তাদের সাথে মিশে সড়কে শৃঙ্খলা ফেরানোর কাজটা করে যাচ্ছে। তবে সাধারণ শিক্ষার্থীরা আসলে, আমি কিছুক্ষণ আগে তাদের সাথে কয়েকজনের সাথে কথা বলছিলাম, তারা আসলে বলছিলেন যে তাদের যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান আর কিছুদিনের মধ্যে খুলে যাবে এবং কলেজ বিশ্ববিদ্যালয়গুলো যখন খুলে যাবে, তারা তখন আসলে এইভাবে আসলে যেভাবে সড়কের শৃঙ্খলা ফেরেছেন তখন তারা সেইভাবে কাজ করতে পারবেন না। এর মধ্যে আসলে যত দ্রুত সম্ভব, বিশেষ করে তারা বলছেন এই সপ্তাহের মধ্যে যাতে ট্রাফিক পুলিশের সদস্যরা তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা তারা যেন কাঁধে তুলে নেয় এবং তাদের দায়িত্ব যেন তারা কাঁধে তুলে নেয় এবং তারা সাথে থেকে আসলে সাধারণ মানুষের মধ্যে যেই পুলিশের উপর একটা ক্ষোভ বা একটা ভীতি তৈরি হয়েছে পুলিশ সদস্যদের, সেই ভীতিটা আসলে তারা দূর করতে কাজ করবেন। এবং তারা বলছিলেন যে তারা কাজ করার মধ্যে কেউ যদি কোনো ধরনের সেসব পুলিশদেরকে কটূক্তি করে, সেই বিষয়টি আসলে তারা দেখভাল করবেন এবং তাদেরকে বুঝিয়ে সেই বিষয়টি তারা নিশ্চিত করবেন যাতে তাদেরকে কোনো ধরনের কটূক্তি না করে। শরীফ, আমি যদি আপনাকে ঠিক এর পাশেই যেই শিশু মেলার চিত্রটি যদি দেখাই, শিশু মেলার চিত্রটি কিন্তু আপনি কিন্তু একইভাবে দেখবেন। এখানেও কিন্তু কোনো ট্রাফিক পুলিশের সদস্যকে আপনি দেখতে পাচ্ছেন না। এখানেও কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন। এর সাথে আমরা দেখেছি স্কাউটের সদস্যরা রয়েছে, বিএনসিসি সদস্যরা রয়েছে এবং আনসার সদস্যদেরকে আমরা দেখেছি আসলে তারা এই সমস্ত সাধারণ শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আসলে তারা সড়কে শৃঙ্খলা ফেরানোর কাজ করে যাচ্ছেন। আর শিক্ষার্থীরা আরও আসলে বলছিলেন যে সকাল 8টা বা 8:30টার দিকে এখানে ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা এখানে এসেছিলেন এবং তারা আসলে কাজের পরিবেশ কেমন আছে এবং তারা সেটা আসলে সব কিছু দেখভাল করেছেন। এর পরবর্তীতে আসলে তারা শিক্ষার্থীদেরকে তাদের কাছে বুঝিয়েছেন যে হয়তো আর কিছুদিনের মধ্যে, হয়তো এই সপ্তাহের মধ্যেই ট্রাফিক ব্যবস্থাপনা পুরোপুরি তারা তাদের নিয়ন্ত্রণে নিতে পারবে এবং যে সমস্ত ট্রাফিক সদস্যদের মধ্যে এখন পর্যন্ত আসলে ভীতি কাজ করছে, তারাও আসলে তাদের যেই ভীতি সেটা আসলে পুরোপুরি কাটিয়ে উঠে স্বাভাবিকভাবেই তারা আসলে আবার এই সড়কের শৃঙ্খলার দায়িত্ব তারা নিতে পারবে। তো শরীফ, এখন পর্যন্ত এই যে সড়কগুলোর কথা বলছি আমি, এই সমস্ত সড়কে এখন পর্যন্ত ট্রাফিক পুলিশের কোনো সদস্যদেরকে আসলে আমার চোখে এখন পর্যন্ত পড়েনি। রমিজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, শ্যামলী থেকে রমিজ হোসেন যোগ দিয়েছিলেন এবং ঢাকার যে চিত্র সেটি দেখাচ্ছিলেন।